আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুশফিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন পাইথন প্রজেক্ট সিরিজ। যেখানে এখন আমরা কথা বলতেছি পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে জাস্ট একটা প্রেজেন্টেশন দেখেছিলাম যে আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে, কোথায় ইউজ করব, কেন ইউজ করব এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করেছিলাম। দেখেছিলাম আসলে। সো আমরা হাতে কলমে এখনো কিছু দেখি নাই। যে জিনিসটা আজকে দেখবো আমরা। আ তার আগে বলে নেই ক্লাস এন্ড অবজেক্ট আজকে নিয়ে আমরা কাজ করব। যেখানে ক্লাস হচ্ছে একটা ব্লুপ্রিন্ট যেটা হচ্ছে একটা অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট আরকি। আমি এখানে ক্লাস বলতে ধরেন যে একটা বাসার নকশাকে বোঝাইলাম। একটা বাড়ি করব, বাড়ির নকশাকে বুঝাইলাম এবং ওই বাড়ির একদম ফুললি কমপ্লিট হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে অবজেক্ট। ওকে? সো আমার একটা হচ্ছে নকশা আরেকটা হচ্ছে আমি কি পাইলাম? আমি আসল জিনিসটা পাইলাম। বাড়ি কমপ্লিট হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে আমার ওভারঅল যেটা আমার এক্সপেকটেশন করি আরকি। তো এরকম একটা নকশাতে কিন্তু একই রকম একাধিক বাড়ি হইতে পারে। সো তেমনি একটা ক্লাসের একাধিক অবজেক্ট হইতে পারে। আনলিমিটেড কোন লিমিট নাই। যত খুশি তত অবজেক্ট ক্রিয়েট করা যায়। তো সেই জিনিসটাই আমরা করব আজকে। তো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে আমাদের VS কোডটা ওপেন করি। আমরা আমাদের VS কোডে চলে আসছি। এখন আমরা আ VS কোডে আমরা দেখব যে আসলে কিভাবে OP নিয়ে আমরা কাজ করব। তো আমি যেটা বলছি ১ম আমরা দেখব হচ্ছে যে কিভাবে একটা ক্লাস ডিক্লারেশন করতে হয়। তো আমাকে এই যে এখানে আমার পাইথন ওপির ফোল্ডারের ভিতরে একটা বেসিক ফাইল ক্রিয়েট করে নিয়েছি। আপনারা এটা করে নিতে পারেন চাইলেই। আ আমি এখানে দিলাম হচ্ছে ১ম হচ্ছে ক্লাস কিওয়ার্ড। একটা ক্লাস কিওয়ার্ড ইউজ করতে হবে আমাকে পাইথন ক্লাস ডিক্লারেশন এর ক্ষেত্রে। দেন আমাকে ক্লাসের নাম নেমিংটা করতে হবে। ধরেন আমি স্টুডেন্ট নামে একটা ক্লাস নেমিং করলাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন। এখানে স্টুডেন্টের এসটা আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি। আপনি চাইলে স্মল লেটার ইউজ করতে পারেন না তা না। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে আপনি ক্যাপিটাল লেটার ইউজ করবেন। ঠিক আছে? আম এখন আমরা যে জিনিসটা করব, এখানে আমরা ধরেন পাস দিলাম। ঠিক আছে? পাস। সো উপরে যেটা দেখতেছি আমাদের ক্লাস স্টুডেন্ট এটা হচ্ছে একটা ক্লাস ডিক্লারেশন ওয়ে। হ্যাঁ? আমরা এভাবেই ক্লাসটা ডিক্লারেশন করব। বাট এখানে পাস দিছি। পাস মানে হচ্ছে আমি এখানে আপাতত কিছু করতেছি না। পরবর্তীতে আমি কিছু করব। এটার জন্য আমাকে কোনো প্রোগ্রামিং এ আটকাবে না। এজন্য জাস্ট পাসটা দেওয়া। অন্য কিছু এটা না দিলে আমাকে এরর দেওয়ার সম্ভাবনা আছে। যদি আমি না দেওয়ার নিচে অন্য কিছু করি আরকি। সো এখানে এই যে পাস যেখানে লিখছি এই যে এই জায়গাটায় এই ব্লকের ভিতরে আমি হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো আমার একটা ক্লাসের বৈশিষ্ট্যগুলো আমরা ডিক্লেয়ার করব। সেটা কিভাবে? ধরেন আমার নেম ইস ইকুয়াল টু আমি নাল রাখলাম। আপাতত কিছু দিলাম না। এটা যেহেতু নকশা এখানে আমি কোনো কিছু অ্যাসাইন করতেছি না। আমি জাস্ট হচ্ছে এখানে জাস্ট ডিক্লারেশনটা করলাম। এখানে কোনো ভ্যালু না দিলে এরর দিবে। সেজন্য ভ্যালু দেওয়া। ঠিক আছে? সো এটা এই যে এইখানে আমি এখন যদি এটার অবজেক্ট একটা আমার ক্লাসের অবজেক্ট যদি আমি ক্রিয়েট করি, যেমন আমি হচ্ছে S1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে আমি স্টুডেন্ট নামে এই আমি ক্লাসটাকে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? করার পর এখানে দেখেন S1 হচ্ছে আমার একটা অবজেক্ট। এটা একটা কনস্ট্রাক্টর হিসেবে এখানে কল হইছে। তো কনস্ট্রাক্টর কি এটা আমি পরে কথা বলবো। জাস্ট আপাতত আমি কাজ করি। সো এখানে আমি এটার বৈশিষ্ট্যগুলো অ্যাক্সেস করতে পারবো। নেম এখানে আমি পূর্ণতা দিচ্ছি। যেমন মুশফিকুর রহমান। আমি একটা স্টুডেন্টকে ক্রিয়েট করতেছি। ঠিক আছে? দেন S1 ডট রোল 101 আমি এখানে দিয়ে দিলাম। তো এটাকে আমি এখন প্রিন্ট করতে পারি। আমি প্রিন্ট করি। প্রিন্ট নেম ইস ইকুয়াল টু S1 নেম, S1 রোল। ঠিক আছে? আমি এটা করলাম। এখন আমি চাইলে কিন্তু একাধিক অবজেক্ট আরো ক্রিয়েট করতে পারি। S2 যে স্টুডেন্ট সেম আর কিছু না, হ্যাঁ? তো জাস্ট রোল আমাকে সাজেস্ট করতেছে এই আমি দিয়ে দিলাম আরকি। এগুলো তো আপনারা পারবেন ইনশাআল্লাহ আশা করি আগের টিউটোরিয়াল গুলো দেখে থাকলে। সো আমি তাড়াতাড়ি করার জন্য নিয়ে নিলাম। তো এখানে দেখেন S1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে, S2 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে এবং এর ভ্যালু গুলা ডিক্লারেশন করা আছে। আমি যদি এখন এটাকে রান করাই আমি কি করব? পাইথন আচ্ছা আমাকে সিডি দিয়ে ওপি তে যাইতে হবে। এখন আমি রান করলাম পাইথন বেসিক ডট পাই। ওকে? সো দেখেন মুশফিকুর রহমান রোল আ ১০১, সাকিব আল হাসান রোল ১০২ এরকম এখানে দেখাচ্ছে। সো আমি কিন্তু চাইলে একাধিক আরো অবজেক্ট ক্রিয়েট করতে পারি। বাট এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখতেছি আসলে এই স্ট্রাকচারটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এ পড়ে না। আনস্ট্রাকচারড একে তো দেন আরেকটা হচ্ছে খুব মেসি মনে হচ্ছে যে অনেকগুলা কোড এখানে। বাট এটা কিন্তু আপনি চাইলে সিম্পলিফাই করতে পারেন পাইথন ফাংশন ইউজ করে, হ্যাঁ?
মেথড যেটাকে আমরা মেথড বলি। মেথড ইউজ করে আমরা এটাকে ইজিলি করতে পারবো আরকি। সো যেটা আমাদের একদম সহজে কাজ করার ক্ষেত্রে মানে সহযোগিতা করবে। এখানে ভ্যালিডেশন ও নাই। যেটার কারণে একটু মেসি দেখাচ্ছে। তো এই জিনিসটাকে আমি সহজ করে ফেলি কিভাবে? চলেন আমরা ২ টা ফাংশন মেথড ক্রিয়েট করি আরকি। আমি এখন যেটা দেখবো এটা কনস্ট্রাক্টর না। কনস্ট্রাক্টরটা পরে আমরা কথা বলবো। ঠিক আছে? সো সেটা হচ্ছে আমি ডেফ একটা হচ্ছে আমি কি করব? সেট আমি এখানে ধরেন যে লিখলাম হচ্ছে ১ম হচ্ছে আমাদের আ শো ইনফো বা সেট ইনফো। সেট ইনফো আমি দিলাম এখানে। এটা হচ্ছে গিয়ে সেলফ কিওয়ার্ড আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম। ঠিক আছে? পাইথন ফাংশনের ক্ষেত্রে এটা অপরিহার্য। এইজ আমি দিয়ে দিলাম। ঠিক আছে? আ এইজ না সরি রোল হবে। আমরা যদি রোল লিখি, রোল ওকে? তো রোল লিখলাম। এখানে self ডট নেম মানে হচ্ছে কি আমি যে ডাটাটা আমি এখানে অ্যাসাইন করব, এটা হচ্ছে আমার এই ক্লাসের ইয়াতে চলে আসবে। ঠিক আছে? মানে আমি এই ফাংশনের মাধ্যমে ক্লাসটা ক্রিয়েট নেমিংটা পাঠাবো এখানে। এখানে আইসা এই ক্লাসের আন্ডারে এই নেমগুলো বসে পড়বে আরকি। নরমালি মেথড ইউজ করলে কিন্তু আমাদের সেলফ কিওয়ার্ড ইউজ করি না আমরা সাধারণত। তো এখানে ডেফ আরেকটা হচ্ছে গেট ইনফো বা শো ইনফো আপনি যা খুশি দেন। শো ইনফো আমি দিলাম। ঠিক আছে? এখানেও সেলফ আমি দিলাম। সেলফ এখানে আমি আর অন্য কিছু ডিফাইন করলাম না, লাগবেও না। আমি প্রিন্ট করব কাকে? আমি হচ্ছে যেটা সাজেস্ট করেছে নেম self ডট নেম রোল ডট self ডট রোল হ্যাঁ? এটা হচ্ছে জাস্ট টেক্সট আর এগুলো হচ্ছে আমার ভ্যালু গুলো আইনা এখানে বসায় দিবে আরকি। ওকে। এই সেলফ দেওয়ার কারণেই কিন্তু সে ক্লাসের মধ্যে দেখেন এটাকে কিন্তু পেয়ে যাবে। ওইখানের ভ্যালু গুলো এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে ক্লাসের আন্ডারে নিয়ে আসছে ভ্যালু গুলা। সো এখন আমি কি করব? বাইরে এসে একটা অবজেক্ট ক্রিয়েট করব। দেখেন কত ইজিলি করতে পারি। S1 একটা স্টুডেন্ট আমি এখানে একটা ফাংশন ইয়াটা ডিক্লেয়ার করলাম, অবজেক্টটা ডিক্লেয়ার করলাম। কনস্ট্রাক্টর যখন ইউজ করব দেখবেন যে আরো খুব সুন্দরভাবে ভ্যালিডেশন করা যাচ্ছে। আপাতত আমি কনস্ট্রাক্টর বানাচ্ছি না। কিন্তু দেখেন আগের থেকে অনেক কম লাইনে আমি কোড করতে পারতেছি। সেট ইনফো লেখার সাথে আমি এখানে কিন্তু ২ টা প্যারামিটার চাইছি উপরে নেম আর রোল। সেলফ তো দেওয়া লাগবে না। এখানে আমি মুশফিকুর রহমান এখানে দিয়ে দিলাম। দেন ১০১ আমি এখানে করে দিলাম। জাস্ট প্রিন্ট করতে যাচ্ছি। বেশি কিছু না s1 ডট শো ইনফো ওকে? জাস্ট সিম্পল যেমন আরেকটা ক্রিয়েট করি s2 স্টুডেন্ট দেন s2 সেট ইনফো ধরেন আরিফ হাসান চাইছি আরিফ হাসান দিলাম। শো ইনফো একদম সিম্পল দেখেন আগের থেকে কতটা স্ট্রাকচারড হইছে আমার কোড। ঠিক আছে? কতটা স্ট্রাকচারড হইছে এখন আমি যদি রান করাই জাস্ট সিম্পল দেখেন পাইথন বেসিক ডট পাই এখানে দেখেন নেম মুশফিকুর রহমান রোল ১০১ নেম আরিফ হাসান রোল ১০২ দেখেন কতটা সিম্পল হয়ে গেছে। আমরা ১ম যেটা ডিক্লেয়ার করছিলাম ওটা একটু মানে জটিলভাবে আমার কাছে শো করছে। বাট আমি এখানে কিন্তু একদম ইজিলি জাস্ট ২ টা মেথড ক্রিয়েট করে দিছি। আমাকে ইজিলি আমার কোডগুলা দিয়ে দিছে। ঠিক আছে? সো ইজিলি আমার সিম্পল হয়ে গেছে। আমাদের এরকমভাবেই আমাদের কোডকে মিনিমাইজ করতে হবে। একাধিক জিনিস বারবার রিপিটেড হলে আমাদের মেথড একটা উপকারী জিনিস যেটা আমরা আগেও জেনেছি যে কিভাবে কাজ করে। তো আমরা আজকে বুঝলাম যে আসলে ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়, অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ক্লাস এবং অবজেক্টের মধ্যে রিলেশনশিপটা কি। ঠিক আছে? সো আমাদের এখানে দেখেন যে আমাদের সেইম ক্লাস ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি। আমরা এখানে রিয়াল লাইফ মডেলিংটাও আমরা দেখতে পাইছি যে আসলে কিভাবে কাজ করে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য প্রাথমিক যে কাজগুলা করা দরকার, এই কাজগুলাই করব। এবং আমরা দেখব যে আসলে আমাদের ফিউচারে আমরা দেখব হচ্ছে কিভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হয়। ভ্যালিডেশনটা আরো কিভাবে জোরদার করতে হয় এবং ফাইল সেভিং এর অপশনটা আমরা দেখব। যেটা আমরা অলরেডি দেখেছি বাট আমরা আরো দেখব। সো আপনাদের জন্য এখন একটা হোমওয়ার্ক থাকলো। সেটা হচ্ছে আপনারা ৪ টা এরকমভাবে ক্লাস ক্রিয়েট করবেন। ক্লাস ক্রিয়েট করে আমরা তো ২ টা অবজেক্ট ক্রিয়েট করছি। আপনারা ৪ টা করবেন। এরকম ৪ টা একটা ক্লাসের আন্ডারে ৪ টা অবজেক্ট ক্রিয়েট করবেন। ৪ টা স্টুডেন্ট ক্রিয়েট করবেন। করে সেই কোডটাকে আমাকে আপনারা চাইলে হচ্ছে আ ড্রাইভে রেখে অথবা আ GitHub এ রেখে আমাকে কমেন্টে আকারে দিতে পারেন। যারা আমার টিউটোরিয়াল দেখতেছেন। তো আজকে আর কথা বাড়াবো না। নেক্সট টিউটোরিয়ালে আমাদের প্রজেক্টের প্রাথমিক ধাপটা শুরু করে দেব ইনশাআল্লাহ। আশা করি ভালো একটা জার্নি আপনাদের সাথে শুরু হবে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে আপনার কেউ যদি পাইথন অথবা
ডাটা সায়েন্স নিয়ে অথবা পাইথন রিলেটেড যেকোনো কিছু শিখতে চায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আস্তে ধীরে পাইথন নিয়ে ভালো একটা প্লেলিস্ট এখানে তৈরি হবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।